আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, সিজদা, সিজদা, শুকরিয়া সেই মহামহিয়ান বরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পরে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম, শান্তির বাড়ি ধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের আলোচনার বিষয়বস্তু হারাম মাসের গুরুত্ব, তাকওয়া এবং কুরবানির প্রস্তুতি। এই শিরোনামে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস এবং বছরের স্রষ্টা, দিন এবং রাতের স্রষ্টা। সূর্য ওঠার পর থেকে যেরকম দিনের নিয়ামত শুরু হয়, ঠিক একই রকম ভাবে সূর্য ডোবার পরে রাতের নিয়ামত শুরু হয়। এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনের অন্যতম নিদর্শন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসটাকে 30 দিনে বিভক্ত করেছেন এবং 12টা মাসে বছরকে ভাগ করেছেন। এই জন্য কোরআনুল কারীমে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাহিশ শুহুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনদাল্লাহ 12 শাহরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসের গণনায় 12 মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এটা লিপিবদ্ধ হয়েছে যে বছর হবে 12টি মাসে। তাহলে মাসকে কোনো ভাষা বিজ্ঞানী বা সমাজ বিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানী তারা এই মাসের প্রবক্তা নন। মাস এবং বছরের দিনের হিসাব, এগুলোর সব কিছুর প্রবক্তা, সৃষ্টিকর্তা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মিনহা আরবাআতা হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন। তাহলে আলোচনার প্রারম্ভে যদি আমরা বলি যে হারাম মাসের গুরুত্ব এবং ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসকে নির্ধারণ করলেন বছরের জন্য। আলোচনা এই অংশটাকে গুরুত্ব এই জন্য দিতে হবে যে আমাদের অনেক মুসলিম সমাজে হারাম মাস কখন হয়, কেন হয়, কিভাবে হয়, এর গুরুত্ব কি, ফজিলত কি, এটা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমার গণনায়, আমার কাছে গণনায় কিতাবে আমি লিখে রেখেছি, সংরক্ষিত রেখেছি, বা আমি গণনা করি বছরটাকে 12টা মাসে। এর অর্থ হচ্ছে তোমরা 12 মাসকে 1 বছর ধরে নাও এবং এইভাবে তোমরাও গণনা করো। আলোচনা এটা নয়। মিনহা আরবাআতা হুরুম, আল্লাহ এবার 12 মাসকে কেটে 3 ভাগ করে এবার বলতেছে আমার নিকটে 4টি মাস রয়েছে যা হারাম হিসেবে বিবেচ্য। একটি মাস হচ্ছে জিলকদ মাস, আরেকটি মাস হচ্ছে জিলকদের পরের মাস জিলহজ মাস, আরবি বছরের একেবারে শেষ মাস। এরপরে পহেলা আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। এইভাবে গুনতে 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 মুহররম 1 মাস আবার বাদ দিয়ে
শাবান, রমজান, এর আগের যে রজব মাস, এটা আবার হারাম মাস। তাহলে এভাবে যদি আমরা গণনা করি, তাহলে জিলকদ, জিলহজ, মুহররম একসাথে 3 মাস, এরপরে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 12টি মাসকে উল্লেখ করার পরে যেহেতু 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন, নিশ্চয় নিশ্চয় অবশ্যই এই 4টি মাসের গুরুত্ব রয়েছে। চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করলেন এই 4টি মাসকে। এর কিছু কারণ তো অবশ্যই রয়েছে, তাই না? চলুন এর কিছু যৌক্তিক এবং আল্লাহ প্রদত্ত কারণ এবং বিধানকে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা বুঝি যে হারাম শব্দের অর্থ কি। হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। হারাম শব্দের অর্থ কি? নিষিদ্ধ। তাহলে এই 4টি মাসকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই 4টি মাসকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মানে এই 4টি মাসে 1 নম্বরে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। কোন কওমের সাথে, কোন গোত্র, কোন গোত্রের সাথে, কোন দেশের সাথে যুদ্ধ করতে পারবে না। বলবেন যে এই 4 মাসে যদি অমুসলিমরা মুসলিমদের উপরে আক্রমণ করে তখন কি করব? যদি আপনার উপরে কোন কওমের পক্ষ থেকে জুলুম চাপায় দেওয়া হয় তাহলে তা প্রতিহত করতে হবে। মানে অফেন্সিভ না, ডিফেন্সিভ। আপনি প্রতিরক্ষামূলক যুদ্ধ করতে পারেন, যা আমি আগে মারিনি, তারা আমাদেরকে মারতে এসেছে, এখন আপনি লড়াই করতে পারবেন। কিন্তু এই 4 মাসে আপনি আগ বাড়িয়ে কোন কওমের উপরে, চাই মুসলিম হোক অথবা অমুসলিম হোক, তাদের সাথে যুদ্ধ লাগা যাবে না। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর কি? যুদ্ধ তো লাগা যাবে না। আপনি কোন কওমের সাথে, কোন পরিবারের সাথে জায়গা নিয়ে আপনার দ্বন্দ্ব হয়েছে, বাড়ি নিয়ে দ্বন্দ্ব হয়েছে, টাকা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, এই 4 মাসে আপনি তার সাথে ঝগড়া বিবাদ, ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা, কোন ফাসিকি কাজে এবং কোন মারামারিতে লিপ্ত হওয়া যাবে না। আপনার হক তর্ক পরিহার করতে হবে এই মাসগুলোতে। কেন করতে হবে জানেন? এই মাসের সম্মানের কারণে, এই মাসের মর্যাদার কারণে আল্লাহ ঘোষণা করেছে মিনহা আরবাতা হুরুম, এই 4টি মাসকে তোমার জন্য হারাম করে দেওয়া হলো। খবরদার, এই 4টি মাসে কোনো বিষয় নিয়ে তর্ক করা যাবে না, মারামারি করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না, ফিতনা ফাসাদ করা যাবে না, গীবত পরনিন্দা করা যাবে না। মানে আল্লাহর কাছে কবিরা গুনার যে লিস্ট রয়েছে, এই মাসগুলোতে আল্লাহর রাস্তায়, আল্লাহকে ভয় করে এই মাসের মর্যাদার কারণে বিরত থাকতে হবে। বলবেন বাকি মাস কি করা যাবে? জি না, গুনাহ সবসময় হারাম, গীবত সবসময় হারাম, পরনিন্দা সবসময় হারাম, মানুষের সাথে ঝগড়া বিবাদ করা, মারামারিতে লিপ্ত হওয়া সবসময় হারাম। তবে এই 4 মাসে কঠিন ভাবে হারাম। অন্য মাসে যদি আপনি গীবত করেন আর এই মাসে গীবত করেন, এই মাসে গীবত করলে আপনার পাপ বেশি হয়ে যাবে। কেন? আল্লাহ হারাম করেছে এই মাসে পাপ করাকে। এই মাসকে এই জন্য হারাম করা হয়েছে। কোন ঝগড়া বিবাদে, কোন মারামারিতে, কোন ফিতনা ফাসাদে, কোন কবিরা গুনাতে, জিনা ব্যভিচার, সুদ ঘুষ থেকে নিজেকে পরিত্রাণ করতে হবে, পরহেজ রাখতে হবে এই 4টি মাসে, জিলকদ, জিলহজ, মুহররম, রজব মাসে। যদি না করতে পারেন তাহলে অন্য মাসে পাপ করলে যে পাপ গুনাহ হয়, এই মাসে পাপ করলে তার থেকে বেশি গুনাহ হবে, তার থেকে বেশি অন্যায় হবে, তার থেকে বেশি জুলুম নিজের উপরে করা হবে। এই জন্য প্রিয় দিনী মুসলিম ভাইরা, সব কথা ভুলে গেলে মনে রাখার চেষ্টা করবেন, এটা জিলকদ মাস, সামনে জিলহজ মাস, এরপরে মুহররম মাস। এই 3 মাসে নিজেকে পরহেজ করতে হবে। এই 3 মাসে সালাত ছেড়ে দেওয়ার মতো কবিরা গুনাহ থেকে নিজেকে পরহেজ করতে হবে। এই 3 মাসে সুদ ঘুষের মতো জঘন্য
নিকৃষ্ট পাপ থেকে নিজেকে পরহেজ করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্যি, এদেশের মানুষ কুরবানি দিতে হবে বিধায়, ওই কুরবানিতে অনেক পয়সা খরচ করতে হবে বিধায় এদেশের বহু কর্মজীবী কর্মচারী কর্মকর্তা বিন্দুরা অফিস আদালতে ঘুষ গ্রহণ করে। কুরবানি দিতে হবে, টাকা খরচ করতে হবে, ঈদ রয়েছে সামনে, ঈদুল আজহা, অনেক পয়সার ব্যাপার, অনেক বাজেটের ব্যাপার, অতএব ঘুষ গ্রহণ করতে হবে, এটা একটা প্রস্তুতি। অথচ তারা জানেই না এই মাস হারাম মাস, অন্য মাসে সুদ খেলে ঘুষ খেলে যে পাপ হবে তার থেকে অনেক 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 বেশি পাপ হবে এই মাসে ঘুষ খেলে। প্রিয়দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম হারাম মাসের গুরুত্ব এবং ফজিলত। এই মাসে যদি আপনি নেক আমল করেন, হারাম মাসকে সম্মান দেন, মর্যাদা দেন, তাহলে আল্লাহ আপনার ইবাদত আমল এবং আপনার নিজের মর্যাদাকে উন্নত করে দিবেন। এটা এই জন্য যে আল্লাহর বিধানকে আপনি সম্মান দেখিয়েছেন, আল্লাহর বিধানকে সম্মান করেছেন। নিজের মধ্যে দুর্বলতা থাকার পরেও আপনি আল্লাহর বিধানকে শ্রদ্ধা সম্মানের সাথে স্মরণ করে এই 4টি মাসকে সম্মানের সাথে রেখে আপনি পাপ থেকে নিজেকে বিরত রেখেছেন। এই জন্য এই 4টি মাসের মর্যাদা যদি যথাযথভাবে দিতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনার আমল ভালোবাসবেন, আপনার ইখলাসকে ভালোবাসবেন। দ্বিতীয় বিষয় তাকওয়া। আমরা 18 জিলকদ তারিখ, আজকে কয়েকদিন পরে আমরা জিলহজ মাসে উপনীত হব, তাই না? অনেকগুলো ইবাদত রয়েছে জিলহজ মাসে। হজের মতো বড় ইবাদত রয়েছে, বাইতুল্লাহ তাওয়াফের মতো বড় ইবাদত রয়েছে, এরপরে কুরবানির মতো বড় ইবাদত রয়েছে। এই সমস্ত ইবাদত একটি খুঁটির সাথে বাঁধা রয়েছে, তা হচ্ছে তাকওয়া। তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। মহান আল্লাহ বলেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এতটুকু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থামেননি, বলতেছে হাক্কা তুকাতিহ, ভয় করার মতো করে ভয় করো। এই কথা কেন বললেন? বানি আদম আল্লাহকে ভয় করে, বানি আদম আল্লাহকে ভয় করে, কিন্তু যখন তার সামনে লোভনীয় বিষয় চলে আসে তখন তার ঈমান দুর্বল হয়ে যায়। ঘুষ সামনে চলে আসে, সে খেয়ে নেয়, বিপদে পড়লে সুদ খেয়ে নেয়। অন্যায় জিনিস সামনে আসলে সে দেখে নেয়, অন্যায় কথা মুখমনি আসলে সে বলে নেয়। এই জন্য আল্লাহ বলতেছে হাক্কা তুকাতিহ, ভয় করার মতো করে ভয় করো, সব সময় ভয় করো। এই কথা কেন বললেন? এই কথা এই জন্য বললেন যে শয়তান যখন তাকে কোনো ওয়াসওয়াসা দেবে, কোনো বিষয়টাকে তার সামনে লোভনীয় করে তুলবে, তখন তা সে সংগ্রহ করে নেবে। এজন্য বললেন যে ইমানদাররা তোমরা তো আল্লাহকে ভয় করো, কিন্তু এই ভয়টা যথাযথ হচ্ছে না। হাক্কা তুকাতিহ, যথাযথভাবে ভয় করো, যেরকম ভয় তাকে করা দরকার। আল্লাহ এমন সত্তা, আজ্জা ওয়া জাল্লা পবিত্র এমন সত্তা, তিনি এমন মালিক, তিনি এমন খালিক, তিনি আপনার অন্তরের গোপন বিষয়কে জানেন। যা আপনি প্রকাশ করেন তাও জানেন, যা আপনি অন্তরে লুকিয়ে রেখেছেন তাও জানেন, যা আপনি রাতের অন্ধকারে করেন তাও জানে, যা আপনি দিনের আলোতে করেন তাও জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা বিজাতিস সুদূর, তিনি সব অন্তরের সব গোপন খবরগুলো আপনাকে ওইভাবে জানে, আপনি যেরকম জানেন, বরং আপনার থেকে বেশি জানেন তিনি। প্রিয়দিনী মুসলিম ভাইরা, এই জন্য তাকওয়াল্লাহ সবচেয়ে বেশি জরুরি। আমাদের সামনে যে ইবাদত, আমাদের সামনে যে আমল, জিলহজ মাসের আমল, ঠিক আছে, এই জিলহজ মাসের আমলে তাকওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাকওয়া যদি না থাকে তাহলে পরে যে আলোচনা করবেন সেটা বুঝতে পারবেন, কুরবানির প্রস্তুতি। তাকওয়া যদি না থাকে আপনার কুরবানিও বাতিল, হজও বাতিল, আপনার সালাতও বাতিল, সিয়ামও বাতিল, আপনার আরাফাও বাতিল, সব বাতিল। তাকওয়া যদি না থাকে, আমলে যদি একনিষ্ঠতা না থাকে, খুলুসিয়াত না থাকে, কেবলমাত্র
আল্লাহর জন্যই আমলটা হবে, আল্লাহ ব্যতীত অন্যকে কাউকে দেখানোর জন্য নয়, কারো খুশির জন্য নয়, কারো ভালো বাহাবা পাওয়ার জন্য নয়, কেউ আমাকে বড় মানুষ বলবে, বড় দাতা বলবে এই জন্য নয়, কেবল আল্লাহর জন্য ইবাদতটাকে একেবারে পরহেজ করে নেওয়া, একমুখী করে নেওয়ার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি না থাকে তাহলে আমল বাতিল হয়ে যাবে। বলবেন যে কথা শোনালেন, টাকা তো সব রেখেছি কুরবানির জন্য, হারাম টাকা, সুদের টাকা আর ঘুষের টাকা, আর না হলে ওই যে বাটপারি করে যেটা কামাই হয়েছে, বাটপারি বোঝেন তো, একজন দাম করেছে, ওই দামের উপরে দাম দিয়ে জিনিস কিনেছেন, এই জিনিস হারাম, এই অর্থ লেনদেন হারাম। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, তোমার ভাই যদি দাম করে, তুমি যদি ওই দামের উপরে দাম দিয়ে নিলাম হয়, দেখছেন? এই যে ইসলামে এই নিলাম ব্যবস্থা চলবে না, এটা পাশ্চাত্যের পশ্চিমাদের ব্যবস্থা। একজন একটা দাম বলবে, তার উপর আরেকজন দাম বলবে, তারপরে আরেকজন দাম বলবে, যে বেশি দাম বলবে সে কিনে নেবে। ঠিক আছে না? ইসলামের টোটালি এই অর্থনীতি, এই বেচা কেনা হারাম। আর এই বেচা কেনা কেন? বাজারে গিয়েছেন, একজন একটা গরু কিনবেন, একজন দাম বলেছে 50,000, আপনি বলতেছেন আমাকে 55,000 দিবেন। বেচারা 5,000 টাকা বেশি পেয়েছে, ও বলতেছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। কারণ যে লোকটা 50,000 বলতেছে, ভাই আমি তো আপনাকে আগে দাম বললাম, তো বলছে আমাকে বেশি বলছে, দিয়ে দিয়েছি, তাই না? ওই ব্যক্তি যার সাথে কথা হচ্ছে, ও যতক্ষণ পর্যন্ত এই লেনদেনের ব্যাপারে ওই ক্রেতার থেকে ফারেক না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি দাম বলতে পারবেন না। কথাবার্তা হয়েছে, দুইজনের কথাতে বনিবনাত হয়নি, চলে গিয়েছে, এখন আপনি দাম করতে পারবেন। কিন্তু আপনি কি করেছেন? দামের উপরে দাম দিয়েছেন। এটা একটা বুঝালাম আপনাকে। এইরকম হাজারো হারাম ইনকাম আপনার পকেটে রয়েছে, ব্যাংকে রয়েছে। বলবেন হুজুর বললেন যে তাকওয়া আল্লাহ, আল্লাহ ব্যতীত থাকতে হবে, তাহলে ইবাদত কবুল হবে। এখন উপায় কি? তাহলে তো আমাদের কুরবানি বাতিল। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালুত তাইয়্যিবাত, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। 100 কোটি টাকা দিয়ে যদি 10টা গরু কিনে নিয়ে এসে 10 লাখ করে ওই বনানী বাজার থেকে, ঢাকা থেকে কিনে নিয়ে আসেন, 10টা উট কিনে নিয়ে আসেন, কুরবানি দেন, আর সেটা যদি হালাল না হয় তাহলে তা কবুল হবে না। মানুষ যা বলুক না কেন, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে বলে অমুক বড় কুরবানি 100 কোটি টাকা খরচ করেছে, 1 কোটি টাকা খরচ করেছে, 5 কোটি টাকা খরচ করেছে, আপনার কুরবানি হবে না, আল্লাহ কবুল করবেন না। এই জন্য আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আমি যে কোরবানির প্রস্তুতি নিচ্ছি, আমার কোরবানির ওই অর্থটা হালাল কিনা, এটা আপনাকে এখন ঠিক করতে হবে। এখন যদি হালাল না হয়, অযথা টাকা অর্থ অপচয় করবেন না। এই অর্থ যত দামি হোক না কেন আল্লাহ কবুল করবেন না। মহান আল্লাহ বলেন সূরা হজ আয়াত নাম্বার 37, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু আলা সুওয়ারিকুম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আলা আমালিকুম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয় তোমাদের এই কুরবানির রক্ত গোশত, ওয়ালা দিমাউহা, তোমাদের এই কুরবানির রক্ত মাংস গোশত এগুলো আমার কাছে পৌঁছে না, বরং ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে পৌঁছে হচ্ছে তোমাদের আল্লাহ ভীতি, ওই তাকওয়া। তোমরা যে কুরবানি দিচ্ছ, এই কুরবানির গোশত তো তোমরা খাও, রক্ত তো পড়ে যায়, তাই না? এই রক্ত, এই গোশত, এই চামড়া আমার নিকটে পৌঁছে না, সবকিছু তোমাদের কাছে থেকে যায়, আমার কাছে শুধু পৌঁছে হচ্ছে তোমাদের তাকওয়া। আপনার অর্থ যদি হালাল না হয় তাহলে তাকওয়া থাকলো কোথা থেকে? কথা মনে হয় আমি বোঝাতে পারিনি। আপনার অর্থই হারাম, তাহলে তাকওয়া আর থাকে? আপনি যত পরহেজগারিতার সাথে জবের বিধিবিধান, কিনার বিধিবিধান, সব নিয়ম শৃঙ্খলা রক্ষা করলেন, সব একেবারে পারফেক্ট, মানুষকে বিতরণ করে দিলেন, নিজের জন্য রেখে দিলেন অল্প, তাই না? সবকিছুতে পরহেজগারিতা দেখালেন, কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে আপনার টাকাটা হারাম, কুরবানি হবে না, কুরবানি বাতিল।
কিয়ামত পর্যন্ত এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সত্তা, তিনি তাইয়্যিব, তিনি অতীব পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। এজন্য প্রিয় দিনী মুসলিম ভাইরা, আপনারা এই জুমা থেকে যাদের কাছে এই বার্তা পৌঁছে গিয়েছে, তারা এখান থেকে নিয়াতকে, খুলুসিয়াতকে ঠিক করে নিন। বলবেন তাহলে তো আমাদের কুরবানি কি যে হয়, এখন তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। একটি আয়াতকে মনে রাখবেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তালাক আয়াত নম্বর 2 এবং 3, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে, আল্লাহকে ভয় করে, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা রাস্তা বের করে দেবেন। সব রাস্তা বন্ধ, ব্যবসা খারাপ, আপনার চাকরি নেই, আপনার সব রাস্তা বন্ধ, অর্থ ইনকামের কোনো ব্যবস্থা নেই আপনার কাছে। আপনি বলেছেন আল্লাহ আপনাকে ভালোবাসি, অতীতে অনেক কুরবানি করেছি, এই বছরে আমার কাছে কোনো অর্থই নেই, হালালও নেই হারামও নেই, কোনো কিছুই নেই, হারাম তো দূরের কথা, হালালও নেই, তবে মন চাচ্ছে কুরবানি করব, মন চাচ্ছে ইবাদত করতে। এটা একটি বড় ইবাদত। আপনার নবী ইব্রাহিমের সুন্নাত, ইব্রাহিমের পরে যত নবী রাসূল এসেছে সবাই এই ইবাদত করেছে। আমার মন চাচ্ছে ইবাদতটা করতে, আমার অন্তরে কোনো নিয়তের কার্পণ্য নেই, অতএব আমার পক্ষ থেকে তুমি কবুল করো। এর নাম হচ্ছে তাওয়াক্কুল। এর নাম কি? তাওয়াক্কুল। যে ব্যক্তিকে এইরকম পূর্ণ তাওয়াক্কুল দেখাতে পারবে, আল্লাহ বলতেছে ইয়াজা আল্লাহু মাখরাজা, আমি তার জন্য একটা রাস্তা বের করে দেব, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিব সে কল্পনাই করতে পারবে না, তার ধারণা অতীত উৎস থেকে রিজিক দিব, সে চিন্তাই করতে পারবে না যে এই রিজিকটা আমার কাছে আসলো কিভাবে। আমি দিব, আল্লাহ বলতেছে আমি দিব, এমন উৎস থেকে দেবে লা ইয়াহতাসিব, সে কল্পনাই করতে পারবে না। তার মানে কি? আপনি যদি আল্লাহকে ভয় করেন, নিয়তটাকে পরিশুদ্ধ করে নেন, বাকি থাকলো কি? ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন যদি আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করেন। কিন্তু দুঃখজনক বিষয়, আপনি আগে থেকে দায়িত্ব নিয়ে আসেন যে ওই যে গত বছরের যে টাকাটা আছে ব্যাংকে রেখেছিলাম 10 লাখ টাকা, তার 1 লাখ টাকা হচ্ছে ব্যাংকে ওই যে বেশি হয়েছে, ইনক্রিমেন্ট দিয়েছে, সুদ দিয়েছে, মুনাফা দিয়েছে, ব্যাংক থেকে ম্যানেজার কল দিয়েছিল আপনার লভ্যাংশে 1 লাখ টাকা বেড়েছে, ওটা তুলে নিয়ে এসে কুরবানি দিন। বুঝতে পারছেন কি? এই নিয়ত নিয়ে যদি আগান তাহলে আল্লাহ ব্যবস্থা করবেন। নিয়ত পরিশুদ্ধ করতে হবে। কুরবানি ছোট হোক বড় হোক তা বিবেচ্য বিষয় নয়। লাখ টাকা রয়েছে কুরবানি দেন, আরো বেশি রয়েছে আরো বড় কুরবানি দেন, সমস্যা নেই। তবে আপনার কাছে 10,000 টাকা রয়েছে, 10,000 টাকা নিয়ে মহাস্থান হাটে যে ছোট্ট একটা খাসি কিনে নিয়ে এসে জবাই করে দেন। আল্লাহকে বলেন আমার সামর্থ্য এতটুকু ছিল, তোমার সন্তুষ্টির জন্য এতটুকু করেছি। আশা করা যায় লক্ষ টাকা হারাম কুরবানি আর ওই ভেজাল কুরবানি দেওয়ার থেকে এই 10,000 টাকা দিয়ে কুরবানি দিলে আল্লাহ কবুল করবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাইরা, তাহলে বলতেছিলাম যে কুরবানির প্রথম প্রস্তুতি তাকওয়া, পরহেজগার হতে হবে, অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ একটা নিয়ত প্রয়োজন, তাই না? এতক্ষণের আলোচনা থেকে যেটা বুঝলাম যে কুরবানি তো করব, কিন্তু আমার একটা পরিশুদ্ধ অন্তর লাগবে। এই খাবাইস অন্তর দিয়ে, এই নিফাকি অন্তর দিয়ে, এই অন্যায় জুলুম করা অন্তর দিয়ে ইবাদত করলে আল্লাহ নেবে না। অতএব নিজেকে আগে তওবা ইস্তেগফারের মধ্যে নিতে হবে। এই জিলকাদ এবং জিলহজ মাসের সবচেয়ে বড় ইবাদত তওবা ইস্তেগফার। এই যে হাজিরা যে হজে গিয়েছে, বলেন তো এই হজের পিছনে মূল কোন উদ্দেশ্য রয়েছে বলেন তো? যে কাবা ঘর তাওয়াফ করব, হাজির আসওয়াদে চুমা দেব, আরাফাতে অবস্থান করব ফজর থেকে আসর পর্যন্ত, আল্লাহর কাছে কান্নাকাটি করে ওই রৌদ্রময় দিনে বালু যেখানে তপ্ত গরম হয়ে উঠেছে ওই জায়গায় দুহাত প্রসারিত করে আল্লাহকে বলবো, আল্লাহ নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, রব্বুল আলামিন ক্ষমা করে দাও। তাহলে মূল কোন জায়গায়? তওবা ইস্তেগফার।
তাহলে আমাদের এই জিলকাদ এবং জিলহজ মাসের একটি ইবাদত আজকে এখান থেকে নিয়ে যান, যে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ ভালোবাসেন এই জিলহজ মাসে যারা অনেক নেক আমলের মধ্যে তওবা ইস্তিগফারকে রেখেছেন, এটা আল্লাহর পছন্দনীয় কাজ। জিলহজ মাসে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। তাহলে প্রথমে তওবা ইস্তিগফার করেন যে এ তো যাবত যা কুরবানি দিয়েছি এর মধ্যে হালাল হারাম মিশ্রণ ছিল, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে তুমি কবুল করো। দ্বিতীয় তওবা ইস্তিগফার যে আমরা আগামী দিন যেন হালাল কষ্টার্জিত অর্থ থেকে কুরবানি করতে পারি, এই নিয়তটা আগে আপনাকে করতে হবে। 3 নাম্বার যে নিয়ত করতে হবে তা হচ্ছে যে কুরবানি কেন্দ্রিক লৌকিকতা মুক্ত হতে হবে। যে ইবাদতের মধ্যে রিয়া থাকবে, রিয়া, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। সব আছে, আপনি আল্লাহকে ভয় করেন, সবকিছু করেন, হঠাৎ করে আপনার ভিতরে রিয়া চলে আসছে, লোক দেখানোর উদ্দেশ্য চলে আসছে, আপনার ইবাদত কিন্তু বাতিল হয়ে যাবে। খুব সাবধান। এবং এই ইবাদত গুলো যেগুলো অর্থনীতি জড়িত, এই ইবাদত গুলোই রিয়া হওয়ার সম্ভাবনা বেশি। আপনি একজন ধনী মানুষ, যাকাত দিচ্ছেন, অনেক কাপড় শাড়ি কিনে নিয়ে এসেছেন, গ্রামের অনেক মানুষ আপনার বাড়ির সামনে জমায়েত হয়েছে। এখন যদি আপনার মনে হয় যে মানুষ আজকে দেখলো যে অমুক কত বড় দানবী, এই কথা যদি অন্তরে আসে, আপনার লক্ষ টাকার সব শেষ, একটাও আল্লাহ নেবে না। এই জন্য রিয়া সুমাহা সুখাতির অন্বেষা থেকে এই কুরবানির দ্রব্য যাতে বেঁচে যায়, এই জন্য চেষ্টা করতে হবে আপনাকে। 2 নম্বরে যেটা বললাম, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। 3 নম্বরে আমাদের কুরবানির প্রস্তুতি নিতে হবে হালাল দ্রব্য দিয়ে। আর এই জন্য আল্লাহর উপরে অগাধ ভরসা রাখতে হবে যে রব্বুল আলামিন, বিগত 20 বছর যাবত কুরবানি করি, আমার এটা সুন্নাহর মধ্যে নিয়েছি, এই বছরে আমার হাতে অর্থ নেই, হতে পারে না। রব্বুল আলামিন আপনি ব্যবস্থা করে দেন। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে উৎসাহিত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে উৎসাহিত করেছে এবং বলেছে যারা কুরবানি করবে না সামর্থ্য থাকার পরেও তারা যেন ইয়াকরাবুনা ফালা মুসাল্লান, তারা যেন আমাদের ঈদগাহেতে না আসে। অতএব যাদের সামর্থ্য রয়েছে তারা কুরবানি করবে। এখন এক শ্রেণীর মানুষকে দেখা যাচ্ছে, তারা একটু আধুনিক হওয়ার কারণে, বিভিন্ন শহরে বসবাস করার কারণে কুরবানিটাকে ঝামেলা মনে করে এমনি তো দান করি, অতএব এই কুরবানির দিনে অযথা গরু কিনে নিয়ে এসে কোটার লোক নাই, বাসার লোক নাই, সমস্যা, অতএব কুরবানি করবো না। এটা আমাদের, শুধু আমাদের দেশে বলতেছি না, অনেক দেশে এই বিষয়টা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের পরিস্থিতি খুবই ভালো। সারা পৃথিবীতে যতগুলো ইসলামী 48টা 49টা ইসলামী দেশ রয়েছে, কান্ট্রি রয়েছে, এর মধ্যে বাঙালিরা সবচেয়ে বেশি কুরবানি দেয়। শুনে ভালো লাগলো না? বাংলাদেশে এত মানুষ কুরবানি দেয়, ঠিক আছে, অনেক মানুষ কুরবানি দেয়, প্রায় প্রতিটা পাড়াতে মহল্লাতে অনেক বেশি গরু, ছাগল, দুম্বা, ভেড়া কুরবানি দেওয়া হয়। এই জন্য এখানে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ জিনিস কুরবানি, মাশাআল্লাহ আমরা ছোট বড় সবাই দিই, তবে আমাদের সবার কুরবানি কিন্তু কবুল হচ্ছে না। এটা এই জন্য হচ্ছে না, আমাদের তাকওয়ার খামতি রয়েছে, তাকওয়ার অভাব রয়েছে, পরহেজগারিতার অভাব রয়েছে। 2 নম্বরে আমাদের অর্থটা হালাল নয়, নিয়তটা পরিশুদ্ধ নয়। আর 4 নম্বরে রিয়া, শুধু মানুষ দেখানোর উদ্দেশ্যে আমাদের কুরবানি বেশিরভাগ নষ্ট হয়ে যাচ্ছে। এই 4টি বিষয় যদি সংশোধন করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানিকে কবুল করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আগামী জুমাতে আলোচনা করব জিলহজ মাসে করণীয় এবং বর্জনীয়। আমরা অনেকেই কুরবানি করি, কিন্তু কুরবানির আগে যে কিছু করণীয় বিষয় রয়েছে, এই করণীয় গুলো আমরা খেয়াল করি না। কুরবানির আগে করণীয় বিষয়গুলো আজকে যারা এসেছে, এই যে গোফ কাটা, নখ কাটা, ক্ষৌর কাজ করা, এক কথায় যে বাড়িতে কুরবানি দেবে ওই কুরবানি দাতা সবাই এই ক্ষৌর কাজ করা নিষেধ। সে নিজে ক্ষৌর কাজ থেকে, চুলদাড়ি কাটা থেকে বিরত থাকবে, আর
নখ কাটা থেকে বিরত থাকবে, তার স্ত্রী বিরত থাকবে, ছেলে মেয়ে বিরত থাকবে, সবাই, মানে যারা কুরবানি করবে, যে পরিবার কুরবানি করবে। এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাত। কিন্তু এগুলো কিন্তু আমরা খেয়াল করি না। যে ভদ্রলোকের দাড়ি কাটার অভ্যাস রয়েছে, ও এখন ওই ঈদের আগের দিনে বলে যে কাল হচ্ছে ঈদ, আজ যদি দাড়ি না কাটে কেমন লাগে না। ও কুরবানি দেয় কিন্তু তারপরও দাড়ি কাটে। এগুলো খুবই সুন্নাতের খেলাফ। আপনার ইবাদতটা কবুল হবে কিভাবে, এই প্রস্তুতি আপনার থাকতে হবে। এটা হতে পারে যে আপনার ওই একটা অপরাধ করার কারণে আপনার বড় একটা আমল আল্লাহ বাতিল করে দিল, হতে পারে না? আল্লাহ যদি আপনার উপরে এই কারণে রাগান্বিত হয়, প্রধান্বিত হয় যে আমার নবীর একটা সুন্নাতকে সে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, কি এই জন্য সুন্নাতকে মর্যাদা দিতে হবে, সুন্নাতকে গুরুত্ব দিতে হবে। এবং জিলহজ মাসের যে করণীয় এবং বর্জনীয় বিষয়, এগুলো জুমার খুতবায় আসতে হবে, জানতে হবে, বই পড়তে হবে। আপনার বিভিন্ন আলোচকদের, ইসলামী আলোচকদের আলোচনা রয়েছে যে জিলহজ মাসে করণীয় এবং বর্জনীয়, কুরবানি দাতার করণীয় এবং বর্জনীয়, এই বিষয়গুলো জেনে শুনে কুরবানি করতে হবে। এই জন্য যে আমাদের অনেক কষ্ট করে টাকাগুলো যাতে নষ্ট না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত বিষয় বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা যারা এখনো সামর্থ্যবান হতে পারেনি, তাদেরকে কুরবানি দেওয়ার সামর্থ্য দান করুন, বলুন আমিন। রব্বুল আলামিন, আমরা যারা নিয়ত করেছি, আমাদের নিয়তগুলোকে আপনি পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমরা যারা অতীতে কুরবানি করেছি, ভুল ত্রুটি থাকতে পারে মানুষ হিসাবে, রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের পক্ষ থেকে, আমাদের পিতামাতার পক্ষ থেকে, সমস্ত মুসলিমদের পক্ষ থেকে আমাদের নেক আমলগুলো আপনি কবুল করুন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমাদের মধ্যে যারা অভাবী রয়েছে তাদেরকে আপনি সচ্ছলতা দান করুন। যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতে নিমজ্জিত হয়ে রয়েছে, আপনার নিজ অনুগ্রহ দিয়ে আপনি শাফি, আপনি আরোগ্য দানকারী, আপনি বিপদ থেকে উদ্ধারকারী, আপনি আপনার রহমত দিয়ে, দয়া দিয়ে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের ছোট গুনাহ, বড় গুনাহ, আমাদের প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আজ এক মর্যাদাবান দিন, জুমার দিন। রব্বুল আলামিন, আপনার নবী বলেছে জুমার দিনে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জুমা থেকে আমরা দোয়া করতেছি, আমাদের অতীতের পাপ পঙ্কিলতাগুলোকে আপনি ক্ষমা করে দিন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের অন্ধকারে চলে গিয়েছে, রব্বুল আলামিন তাদের জন্য দোয়া করি। রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে মাফ করে দিন, তাদের কবরকে প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন। আজকে এক ভাই তার দাদা দাদির জন্য দোয়া করেছে, এটা খুব মানে আমার কাছে ভালো লাগলো যে এখনো মুসলিমদের মধ্যে এই অনুভূতি রয়েছে যে দাদা দাদির জন্য দোয়া চাইতে হয়। কারণ দাদারা বাবাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে। বাবারা দাদারা 2, 4, 10 মাইল 5 মাইল হেঁটে এখান থেকে আপনার দাদা, আপনার নানারা মহাস্থান পর্যন্ত হেঁটে গিয়েছে। তারপরে আপনার বাবারা দাদা থেকে সম্পত্তি পেয়েছে, তাদের জীবনযাত্রা উন্নত হয়েছে, আজকে আপনি গাড়িতে চড়ে যান, তাই না? তাদের জন্য দোয়া করা দরকার। এক ভাই, নাম কি যেন বললেন, দোয়া চাইলেন তার দাদা দাদির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই চাওয়াকে কবুল করুন, তার দাদা দাদির কবরকে প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন, তাকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, নাতি দোয়া চেয়েছে দাদা দাদির জন্য, তাদেরকে ক্ষমা করে দিন, তাদের কবর আযাব মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। রব্বুল আলামিন, আমরা যারা পরিশেষে দোয়া করি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সকলের রিজিককে প্রশস্ত করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, বাকি জীবন যতদিন বেঁচে থাকবো ঈমান নিয়ে, সালাত আদায়কারী হয়ে, ইবাদত গুজারকারী হয়ে, আপনার শুকর আদায়কারী, তাসবিহ তাহলিল করনেওয়ালা হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।